বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা এই নিয়োগে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম পাস, এসএসসি পাস ও এইচএসসি পাস হয়ে থাকে তাহলে আপনি এই নিয়োগে আবেদন করতে পারবেন। এখানে বেশ কয়েকটি পদ রয়েছে। এই পদগুলোতে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিরকম লাগবে তা আলোচনা করব এবং আ ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি কোন পদে আবেদন করতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেটি জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। এখানে সবার শেষের পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মী গ্রেড ২০, এখানে পদসংখ্যা রয়েছে ১ টি এবং আপনি ৮ম শ্রেণী পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটা হচ্ছে মালি গ্রেড ২০। আ এই পদে পদসংখ্যা রয়েছে ১ টি। ৮ম শ্রেণী পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে অফিস সহায়ক গ্রেড ২০। অফিস সহায়ক পদে পদসংখ্যা রয়েছে ১৭ টি। আপনারা এই অফিস সহায়ক পদে ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এর পরের পদটা হচ্ছে বাত্রাবাহক গ্রেড ১৯। পদসংখ্যা রয়েছে ১ টি। ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালানোয় দক্ষ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এর পরের পদটা হচ্ছে কুক বাইন্ডার গ্রেড ১৯। পদসংখ্যা রয়েছে ২ টি। শিক্ষাগত যোগ্যতা এখানে লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সিজিপিএ 2.00 বা তদুর্ধ্ব দাখিল বা এসএসসি পাস হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। বিভিন্ন ধরনের আম বাধাইয়ের কাজে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬, এই পদে ২৬ জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগে জিপিএ 2.00 বা তদুর্ধ্ব আলিম বা এইচএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষর লিখনে যথাক্রমে ন্যূনতম ২০ ও ২৮ শব্দের গতি থাকতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস ও ইন্টারনেট এ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে এই নিয়োগে আবেদনের জন্য বেশ কয়েকটি শর্তাবলী রয়েছে। সেগুলো হলো নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান এবং এ সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হবে। আ এবং আম প্রার্থীদের বয়স হতে হবে সকল প্রার্থীর ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সকল প্রার্থীর বয়স প্রমাণের জন্য জন্ম সনদের ভেরিফাইড কপি দাখিল করতে হবে। এক জেলার প্রার্থী অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবে না। এখানে এক জেলার বাসিন্দা আ অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবে না। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা আ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। প্রার্থী কর্তৃক প্রদত্ত বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় যেকোনো সময় প্রার্থীর প্রার্থিতা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে আপনারা একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ বিএমইবি.টেলিটক.com.bd
এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা এবং এই নিয়োগের অনলাইনে আবেদন শেষ হবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ কর্তৃক অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।